কোন আইসিসি ইভেন্ট আসবে, বাংলাদেশ দল ভুল করবে না, এটা হতে পারে না। বাংলাদেশ ম্যানেজমেন্ট ভুল করবে না, এটাও হতে পারে না। তারা প্রত্যেকটা আইসিসি টপি বলেন কিংবা যে কোনো সিরিজে তারা ভুল করবে এবং প্রত্যেকটা সিরিজ থেকে তারা শিখতে যাচ্ছে। আসল কথা হচ্ছে বাংলাদেশ আগামী 10 বছর শিখতেই থাকবে, কারণ তারা এখনো ওই আধুনিক ক্রিকেট থেকে 10 বছর পিছিয়ে আছে। তাদের চিন্তা ভাবনা এখনো আধুনিক ক্রিকেট থেকে 10 বছর পিছিয়ে আছে। ইন্ডিয়ার বিপক্ষে একাদশটা নিয়ে যদি কথা বলি, সেক্ষেত্রে তারা মাহমুদুল্লাহকে নেননি, নাহিদ রানাকে নেননি। মাহমুদুল্লাহ গত সবকটি ম্যাচে বেশ ফর্মে ছিলেন, বিশেষ করে ওয়ানডে ম্যাচে, এবং অভিজ্ঞ পঞ্চপাণ্ডবের ভিতরে একজন যাকে বলা হয়। আর নাহিদ রানা সম্পর্কে বলতে গেলে একটা বাংলাদেশের আর্চার্য, যে কিনা যে কোনো ব্যাটারদের থ্রেট হয়ে দাঁড়াতে পারে, যে বিশ্বের কাছে এখনো অনেকটা অপরিচিত। বাংলাদেশের নাহিদ রানা হতে পারতেন ট্রাম্প কার্ড, যেটা মানে প্রতিপক্ষের কাছ থেকে লুকানো একটা বোম, যে কোনো সময় ওইটা দিয়া কাউন্টার অ্যাটাক করা মতো ক্ষমতা রাখে, সেটাকে বসিয়ে রাখলেন। যে ইন্ডিয়ার দল নাহিদ রানাকে নিয়ে বিভিন্নভাবে বিশ্লেষণ করেছেন, ইন্ডিয়ার সাংবাদিকরা নাজমুল হাসান শান্তকে প্রেস মিটিং এ বারবার নাহিদ রানাকে নিয়ে প্রশ্ন করেছেন, কারণ তারা নাহিদ রানা সম্পর্কে বেশি বেশি জানতে চাচ্ছিলেন, আগ্রহটা বেশি ছিল। আমি আমার আগের ভিডিওতে বলেছি মোস্তাফিজকে না গেলিয়ে নাহিদ রানাকে খেলাতে, কিন্তু সেটা করেননি। আর যে মোস্তাফিজকে খেলিয়েছেন সে তেমন প্রতিরোধই করতে পারে নাই, কারণ মোস্তাফিজে এখন তেমন ফর্মে নেই। আর মোস্তাফিজকে ভারতের ক্রিকেটাররা খুব ভালোভাবে রিড করতে জানেন। সে কি করতে জানেন ভারতীয় প্লেয়াররা খুব ভালো করে জানেন। অবশ্যই নাহিদ রানাকে দলে প্রয়োজন ছিল আমি মনে করি। আর নাহিদ রানাই হতে পারতো বাংলাদেশের জয়ের নায়ক। যদিও ইন্ডিয়া একটি শক্তিশালী দল, তারপরও কিছু একটা হতে পারতো, কিন্তু সেটা ম্যানেজমেন্ট করে নাই। সেই পরিচিত মোস্তাফিজকে খেলিয়েছে, আর বাকি বলারও তেমন কিছু করতে পারে নাই। আর ব্যাটারদের কথা না বললেই নয়, তারা হচ্ছে আমাদের টপ অর্ডার 3-4 জন আগে বাদ দিয়ে রাখতে হবে।